হরিশ মুখার্জি রোডের ছবি আপনারা দেখছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে। কালকে রাতের ছবি আমরা আপনাদের দেখালাম, যেখানে অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা তারা পাহারায় রয়েছেন। কিন্তু আজকে সকালে একেবারে অন্য ছবি। আজ সকাল 6:30 নাগাদই একেবারে তল্পিতল্পা গুটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে পুলিশের যে অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা তারা চলে যাচ্ছে। হরিশ মুখার্জি রোডের ছবি আপনারা দেখলেন, আর এবার আপনাদের দেখাবো কালীঘাট রোডের ছবি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে, আর সেই বাড়ির সামনে থেকেও অতিরিক্ত নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়ির সামনে রয়েছে। কালীঘাট রোডের বাড়িতে যে সকল নিরাপত্তার জন্য পুলিশ কর্মীরা ছিল তারা কিন্তু উইথড্র হয়ে গেল এবং তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা চলে যাচ্ছেন। তাদের সমস্ত জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্র সঙ্গে করে নিয়ে ইতিমধ্যে যে সিদ্ধান্ত হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু জেড প্লাস সিকিউরিটির নিরাপত্তা পায়, তার পরবর্তীকালে রিভিউ হয়েছে। রিভিউ করে দেখা গেছে যে জেড প্লাস সিকিউরিটি ছাড়াও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় অতিরিক্ত পুলিশ সেটা কিন্তু দেওয়া হয়েছিল, সেটা থাকছিল। এবং তার জন্য সিদ্ধান্ত হয়েছে যে অতিরিক্ত এই যে নিরাপত্তারক্ষী তাকে প্রোভাইড করা হচ্ছিল, সেই নিরাপত্তারক্ষী উইথড্র করে নেওয়া বা সেই নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকাল 6:30-র সময় নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেই মতো নির্দেশ এসছে। এটা হচ্ছে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যে বাড়ির সামনে একেবারে দেখতে পাচ্ছি কয়েকটা এই যে জায়গা আমরা যাব, সেখানে কয়েকটা শুধুমাত্র ব্যারিকেড এখন পড়ে রয়েছে এবং এখানে পুলিশের বসার জন্য একটা বড় জায়গা তৈরি করা ছিল এবং সেটা হচ্ছে এই হচ্ছে জায়গা। সেটা হচ্ছে এরকমভাবে যে ফুটপাথ রয়েছে, সেই ফুটপাথের ওপরে একেবারে পুলিশে বসার জন্য কিয়স্ক তৈরি করা ছিল এবং এখানে টেবিল চেয়ার পড়ে রয়েছে, সবটা এখানে খালি হয়ে গেল। যারা এখানকার কর্মীরা রয়েছেন, দাদা জায়গা পরিষ্কার করে দিচ্ছে? হ্যাঁ, আমরা দোকানের স্টাফ, এই রং দোকানের স্টাফ। ওদের সব এখানে তো পুলিশের সব বসার ছিল। হ্যাঁ ছিলেন, এখন ওনার উপর থেকে কি অর্ডার এসছে দেখলাম, একটা পরে সব বেরিয়ে গেলে। রোজ এখানে ঝাড় দেন? হ্যাঁ, রোজ, প্রত্যেক দিন। আমাদের এই দোকান আছে অভিষেক হার্ডওয়ার্স, আমরা ওই দোকানের স্টাফ পরিষ্কার করে দিচ্ছে। এবং এখানে যে সকল এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে একেবারে ফুটপাতের ওপরে এরকম শেড করে এখানে পুলিশের বসার জন্য ব্যবস্থা ছিল, তাতে আলো পাখার ব্যবস্থা ছিল। এখানে শুধুমাত্র ফাঁকা যে কয়েকটা ব্যারিকেড পড়ে রয়েছে, এই জায়গা ঘেরা অবস্থাতে চেয়ার টেবিল পড়ে রয়েছে। এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে যে বাড়ির যে সদর দরজা, তার সামনেও কোনো পুলিশ নেই। সেই পুলিশি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা তুলে দেওয়া হয়েছে এবং এখানে একটা যে কিয়স্ক তৈরি করা হয়েছিল পুলিশের কিয়স্ক, সেই কিয়স্কও সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে। এবং যে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে, যেটা হচ্ছে নিরাপত্তা রিভিউ করার পরবর্তীকালে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেড প্লাস সিকিউরিটি পান, সেই জেড প্লাস সিকিউরিটি ছাড়া আর অতিরিক্ত যে নিরাপত্তা প্রোভাইড করা হচ্ছিল সেটা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেই মতোই কিন্তু সেই নিরাপত্তারক্ষী আজকে সকাল 4:30-র সময় উইথড্র হয়ে গেল। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। কালীঘাটের ছবি আপনারা দেখলেন এবং এর পাশাপাশি হরিশ মুখার্জি রোড, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে। দুটি ছবি এই মুহূর্তে আমরা দেখাবো, কারণ একদিকে অর্থাৎ কালকে রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা তারা পাহারায় রয়েছেন, যদিও আজকে সকালেই তারা একেবারে তল্পিতল্পা গুটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে চলে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন কালকে রাতের ছবি, যখন পাহারায় রয়েছেন অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা। এই আপনারা দেখছেন আজকে সকালের ছবি, যখন সকাল 6:30 নাগাদ তল্পিতল্পা গুটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে চলে যাচ্ছেন পুলিশের অতিরিক্ত নিরাপত্তারক্ষীরা। ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। সূত্রের খবর, তারা সর্বোচ্চ পর্যায়ের থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলে রিভিউতে উঠে এসেছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া রাস্তায় থাকা সিতার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের ফলে শেষ হয়ে গেছে তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই
Z+ নিরাপত্তা পেতেন। কিন্তু সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যেখানে সেই ক্যামাক স্ট্রিটে এই অতিরিক্ত নিরাপত্তা ছিল। সূত্রের খবর, রিভিউ করতে গিয়ে দেখা গেছে এই পর্যায়ে নিরাপত্তা তাদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার থেকেও অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাদের জন্য। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে থাকা অতিরিক্ত নিরাপত্তাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে জায়গাটির নাম হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই রাস্তা যেটা সামনে গেলে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম কিন্তু ব্যারিকেড একেবারে লাগানো থাকতো, যেটা হচ্ছে সিজার ব্যারিকেড। সেই ব্যারিকেড ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতো সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা সম্পূর্ণভাবে একেবারে এই ব্যারিকেড দিয়ে বন্ধ থাকতো। কেউ যাতায়াত করতে গেলে এখানে কিন্তু চেকিং করা হতো, তার পরবর্তীকালে তারা এখান থেকে যাতায়াত করতে পারতো। এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত যেটা হয়েছে এবং কি লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে, যে নিরাপত্তা পায় তার থেকে অতিরিক্ত নিরাপত্তা যেহেতু দেওয়া রয়েছে, তার জন্য সেই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সেটা সরিয়ে নেওয়া হয়েছে। যেসব জায়গায় এখনো অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি, সেখানে বুধবার ভোর 6:30টার মধ্যে তা করতে বলা হয়েছে। যাদের যে ক্যাটাগরি সুরক্ষা পাওয়ার কথা, কোথাও কি তার চেয়ে বেশি রয়েছে? যাদের কোনো নিরাপত্তা পাওয়ার কথা নয়, তাদেরও কি সুরক্ষা দেওয়া হচ্ছে? সবার ক্ষেত্রেই তা পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ। ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। সূত্রের খবর, তারা সর্বোচ্চ পর্যায়ের থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলে রিভিউতে উঠে এসেছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের ফলে শেষ হয়ে গেছে তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই Z+ নিরাপত্তা পেতেন। কিন্তু সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যেখানে সেই ক্যামাক স্ট্রিটে এই অতিরিক্ত নিরাপত্তা ছিল। সূত্রের খবর, রিভিউ করতে গিয়ে দেখা গেছে এই পর্যায়ে নিরাপত্তা তাদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার থেকেও অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাদের জন্য। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে থাকা অতিরিক্ত নিরাপত্তাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে জায়গাটির নাম হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই রাস্তা যেটা সামনে গেলে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম কিন্তু ব্যারিকেড একেবারে লাগানো থাকতো, যেটা হচ্ছে সিজার ব্যারিকেড। সেই ব্যারিকেড ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতো সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা সম্পূর্ণভাবে একেবারে এই ব্যারিকেড দিয়ে বন্ধ থাকতো। কেউ যাতায়াত করতে গেলে এখানে কিন্তু চেকিং করা হতো, তার পরবর্তীকালে তারা এখান থেকে যাতায়াত করতে পারতো। এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত যেটা হয়েছে এবং কি লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে, যে নিরাপত্তা পায় তার থেকে অতিরিক্ত নিরাপত্তা যেহেতু দেওয়া রয়েছে, তার জন্য সেই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সেটা সরিয়ে নেওয়া হয়েছে। যেসব জায়গায় এখনো অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি, সেখানে বুধবার ভোর 6:30টার মধ্যে তা করতে বলা হয়েছে। যাদের যে ক্যাটাগরি সুরক্ষা পাওয়ার কথা, কোথাও কি তার চেয়ে বেশি রয়েছে? যাদের কোনো নিরাপত্তা পাওয়ার কথা নয়, তাদেরও কি সুরক্ষা দেওয়া হচ্ছে? সবার ক্ষেত্রেই তা পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।